ডিলে বার্থ অর ডেথ সার্টিফিকেট পাওয়ার জন্য যে পেমেন্ট করতে হয় তার জন্য প্রথমে আপনাকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে লিখতে হবে গ্রিপস 2.0। আপনার সামনে অফিসিয়াল লিঙ্ক চলে আসবে, ওয়েবসাইটটাতে ক্লিক করে দেবেন, এই ইন্টারফেস আপনার সামনে ওপেন হবে। আপনার লক্ষ্য রাখবেন মোবাইলে যদি করেন এই উপরে যে 3 লাইন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে ডেস্কটপ মোডটাকে চেক করে নেবেন, না হলে ফুল উইন্ডোটা দেখতে পাবেন না। এরপর পে নাও দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করতে এখানে মোবাইল নাম্বার আপনাকে দিতে বলবে, এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন। জেনারেট ওটিপিতে ক্লিক করবেন, ওটিপি চলে আসবে মোবাইলে। এখান থেকে কপি কোড করে এখানে পেস্ট করে দেবেন বা ম্যানুয়ালি টাইপ করে দেবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেবেন। এই ইনফো উইন্ডোটা আপনার সামনে আসবে। এক পাশে লেখা রয়েছে পে উইথাউট রেজিস্ট্রেশন, এক পাশে রেজিস্টার নাও। রেজিস্টার করার কোনো দরকার নেই, এটা যেহেতু ওয়ান টাইম পেমেন্ট, পে উইথাউট রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করে দেবেন। এই পপ আপ উইন্ডোটা আপনার সামনে আসবে, অ্যাকসেপ্ট করে নেবেন। এবার প্রধান ফর্মে আপনি চলে গেলেন। এখানে রয়েছে ডিপোজিটার নেম, এখানে যিনি ডিলে বার্থ সার্টিফিকেটের জন্য আবেদন করছেন ওনার নামটা দিয়ে দেবেন। এখানে আপনার মোবাইল নাম্বার দেওয়াই রয়েছে। এখানে 2 নম্বর ফোন নাম্বারটা আপনি চাইলে দিতে পারেন, না চাইলে না দিতে পারেন। এখানে অ্যাড্রেস 1 এটা স্টার মারা রয়েছে, এটা দিতেই হবে। আপনার যে অ্যাড্রেস লাইন রয়েছে 1 এবং এই যে এই পাশে অ্যাড্রেস লাইন 2 এটা না দিলেও হবে, এটা যেহেতু কম্পালসারি নয় না দিলেও হবে। এরপরে নিচে স্টেট এবং পিনকোড এই দুটো কম্পালসারি দিতেই হবে। স্টেট দেওয়ার জন্য এখানে ক্লিক করবেন, নিচে ড্রপডাউন মেনু থেকে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেবেন। এই পাশে আপনার এলাকার পিনকোডটা উল্লেখ করে দেবেন। কমপ্লিট হয়ে গেলে পরে নেক্সট বাটনে ক্লিক করবেন, অ্যালার্ট আসবে, কনফার্ম করে দেবেন। এরপরে আসলো দ্বিতীয় উইন্ডো, অর্গানাইজেশন নেম। এটা খুব ইম্পর্ট্যান্ট, আপনি কাকে ফিটা পে করছেন এই জায়গাটা যদি ঠিক করে পেটা জায়গা মতো না পড়ে তাহলে কিন্তু আপনার টাকাটাই নষ্ট। এ কারণে এখানে জুডিশিয়াল যে ইউ লিখবেন, জুডিশিয়াল কথাটা চলে আসবে, এটাকে টাচ করে দেবেন। এপাশে সার্ভিসেস সিলেক্ট করে নেবেন, রেজিস্ট্রেশন অফ ডেথ বার্থ অ্যান্ড লাইসেন্স ফিস ল ক্লার্ক, এখানে ক্লিক করে নিয়ে ইউজার টাইপে ডিপোজিটার সিলেক্ট করে নিয়ে রেফারেন্স নাম্বার আপনার কাছে নেই, যদি থাকে তাহলে দেবেন। রেফারেন্স নাম্বার আপনার কাছে জেনারেলি থাকবে না, তাহলে NA করে দেবেন, নট অ্যাপ্লিকেবল, প্রসিড করে দেবেন। এই ফর্মটা একটু বিস্তারিতভাবে আপনার সামনে খুলে যাবে। এবার এখানে তার নাম দেবেন যার নামে ডিলে বার্থ সার্টিফিকেট করবেন আপনি। প্রথমে যিনার নাম দিলেন উনি পেমেন্টকারীও হতে পারেন, অর্থাৎ যে যার নামে ডিলে বার্থ সার্টিফিকেট হচ্ছে উনি নাও হতে পারেন। কিন্তু এবার বর্তমানে যে নামটা দিতে হবে এটা যিনার নামে সেই ডিলে বার্থ অথবা ডেথ সার্টিফিকেট হচ্ছে ওনার নামটা মাস্ট এখানে দিতেই হবে, ফুল নেম। এখানে ওনার অ্যাড্রেস, এখানে ওনার অ্যাড্রেস দিয়ে দেবেন। এখানে লেখা রয়েছে পিরিয়ড ফ্রম, এটা যেদিন আপনি পেমেন্টটা করছেন সেদিন থেকে এইখানে কয়েকটা দিন এগিয়ে রাখবেন ডেটটাকে। ধরুন আপনি 20 তারিখে পেমেন্ট করছেন, তাহলে 20 তারিখ থেকে 25 অবধি ওই মাসে একই মাসের করে নেবেন। নিচের ঘরটাতে এখানে রিমার্কসে আপনি লিখবেন ডিলে বার্থ সার্টিফিকেট অর ডেথ সার্টিফিকেট, যেটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য সেই কথাটা লিখবেন। আমি লিখলাম ডিলে বার্থ সার্টিফিকেট, এরপর নেক্সট করে দেবেন। এই উইন্ডো চলে আসবে। সার্ভিস, এই জায়গাটাতে ক্লিক করবেন, রেজিস্ট্রেশন ফিস। সার্ভিসে হচ্ছে রেজিস্ট্রেশন ফিস HOE, এই যে একটাই অপশন থাকবে, অটো সিলেক্ট থাকবে না যদিও। এখানে রেজিস্ট্রেশন অফ ডেথ বার্থ ইত্যাদি লেখা আছে, এটা এখানে দেওয়া থাকবে। হেড অফ অ্যাকাউন্ট এখানে দেওয়া থাকবে, আপনার কিছু করার নেই। এখানে আপনি অ্যামাউন্টটা সিলেক্ট করে দেবেন। এবার অ্যামাউন্ট কত দেবেন এটা কিন্তু একটা বিচার্য বিষয়, আমি পরের পেজে গিয়ে আপনাদেরকে পরিষ্কার বুঝিয়ে দিচ্ছি আপনাকে কত পেমেন্ট করতে হবে। আসলে যে কোনো শিশুর জন্মের সঠিক সময় যদি রেজিস্ট্রেশন করা হয় তাহলে রেজিস্ট্রেশন ফিস হচ্ছে 10 টাকা, কিন্তু 1 বছর পেরিয়ে গেলে তারপরে প্রত্যেক বছরের জন্য 2 টাকা করে কাউন্ট করবেন। এবং করার পর ধরুন আপনার বয়স এখন 30 বছর, তাহলে 2 টাকা করে 30 গুণ 2 করে 60 টাকা হবে এবং আগের 10 টাকা, টোটাল আপনাকে 70 টাকা পেমেন্ট করতে হবে। সেই 70 টাকা এখানে বসিয়ে দেবেন, নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। চলে আসলো। এরপরে আপনি একবার ভালো করে পড়ে নেবেন আপনি কী কী লিখেছেন, আপনার ডিটেলস। ভেরিফাই অ্যান্ড চেক এই বাটনটাতে ক্লিক করে দেবেন। 70 টাকা দেখতে পাচ্ছেন, পেমেন্ট সিলেক্ট করে রেখেছেন আপনি। এবার নেক্সট বাটনে ক্লিক করতেই পেমেন্ট মোড আপনার সামনে চলে আসবে। আপনি এখানে সিলেক্ট করবেন অনলাইন পেমেন্ট, এখানে ভায়া করবেন পেমেন্ট গেটওয়ে,
এখানে পেমেন্ট গেটওয়ের নামটা আপনাকে দিতে হবে SBI ইপে। নেক্সট করে দেবেন। এখানে একটা SMS আপনার মোবাইলে চলে আসবে এবং এখানে একটা গ্রিপস আইডি আপনি পেয়ে যাবেন, দেখতেই পাচ্ছেন। এটাকে আপনি স্ক্রিনশট নিয়ে রাখবেন বা লিখে রাখবেন। এরপর ওকে বাটনে ক্লিক করে দেবেন। আপনার সামনে এবার এই উইন্ডো চলে আসবে পে নাও। 70 টাকা আপনি এখন পে করবেন। 4 মিনিট 30 সেকেন্ডের মধ্যে পে করতে বলছে। পে নাওতে ক্লিক করবেন। পেমেন্ট গেটওয়ে আপনার সামনে খুলবে ধীরে ধীরে। আপনি কিসের মাধ্যমে পেমেন্ট করতে চাইছেন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ব্যাঙ্কিং কানেক্ট, নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে, সবগুলো অপশন এখানে রয়েছে। সবচাইতে বেশি ভালো হবে ব্যাঙ্কিং কানেক্ট বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে অথবা ইউপিআই, এটাই মাছ বেটার হবে। ইউপিআই অপশনটা আপনি চুজ করবেন। ইউপিআই চুজ করার পর এই যে কিউআর দেখতে পাচ্ছেন, এই ইউপিআই কিউআর এই বাটনটাতে ক্লিক করবেন, তাহলে পেমেন্ট করাটা সবচাইতে সহজ হবে। পে নাওতে ক্লিক করবেন। এই কিউআর কোড আপনার সামনে চলে আসবে। নিচে লেখা রয়েছে দেখুন, পে বাই এনি ইউপিআই। যে ইউপিআই আপনি ব্যবহার করেন পেমেন্ট করার জন্য, সেই ইউপিআইটা ওপেন করে আপনি এই কিউআর কোডটা স্ক্যান করবেন। স্ক্যান করার পর পেমেন্ট করে দেবেন। পেমেন্ট করে দেওয়ার পর আপনার পেমেন্ট দেখবেন সাকসেসফুল হয়ে গিয়েছে। পেমেন্ট সাকসেসফুল হয়ে গেলে এই লেখাটা আসবে পেমেন্ট সাকসেসফুল। তারপরে আপনি ডাউনলোড চালান এই বাটনটাতে ক্লিক করবেন। ডাউনলোড বাটনে ক্লিক করার সাথে সাথে আপলোড চালান চলে আসবে। এই ডাউনলোডের চালানটাকে আপলোড দিতে হবে আপনার যখন ডিলে বার্থ সার্টিফিকেটের জন্য অনলাইন অ্যাপ্লাই করবেন, ঠিক তখন। এই যে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে আপলোড পেমেন্ট অফ চালান ফর ডিলেড রেজিস্ট্রেশন। এই জায়গাটায় আপনাকে এক্ষুনি যে পেমেন্টটা করলাম সেই সার্টিফিকেটটা পেমেন্ট করতে হবে। চুজ ফাইলে ক্লিক করবেন। চুজ ফাইলে ক্লিক করার পর সেই ফাইলটা সিলেক্ট করবেন। ওই ফাইল এখানে চলে আসবে। সাবমিট বাটনে ক্লিক করবেন। এই পেমেন্ট চালান ছাড়াও আপনাকে আরও দুটো ডকুমেন্ট এখানে আপলোড করতে হবে। তার মধ্যে একটা রয়েছে খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আপলোড পারমিশন ফর ডিলেড রেজিস্ট্রেশন। পারমিশনের জন্য আপনি যে আগে আবেদন করেছিলেন বা আপনাকে আগে আবেদন করতে হবে, সেই পারমিশনটা পাওয়ার পর আপনি পেমেন্টটা করবেন এবং অনলাইন সার্টিফিকেটের জন্য আবেদনে বসবেন। কারণ অনলাইন সার্টিফিকেট আবেদনে বসার আগে আপনাকে এই 3টে কাগজ রেডি রাখতে হবে। প্রথমটা হচ্ছে দেখুন ফর্ম 1, দ্বিতীয়টা হচ্ছে পেমেন্ট চালান যেটা আমরা এক্ষুনি করলাম, এবং তৃতীয়টা হচ্ছে আপনার পারমিশন ডিলে সার্টিফিকেট করার জন্য যে পারমিশন, সেটা আপনি এসডিওর কাছে আবেদন করেছিলেন। সেই পারমিটটা আপনি পেয়ে যাওয়ার পর সার্টিফিকেটটা ডাউনলোড করে রাখবেন এবং সেটাও আপনাকে একইভাবে এখানে চুজ ফাইলে ক্লিক করে আপলোড করে তারপরে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। এই 3টে পেপারস যদি আপনি একই সাথে ডিলে বার্থ অথবা ডেথ সার্টিফিকেটের আবেদন করার সময় আপলোড না করেন, তাহলে কিন্তু আপনার সার্টিফিকেট অ্যাপ্রুভ হবে না। এর মধ্যে ফর্ম 1 আপনি পেয়ে যাবেন আমার যে ফেসবুক প্রোফাইল রয়েছে SIR অ্যান্ড সেন্সাস, সেই পেজে পেয়ে যাবেন। লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এছাড়াও যে আমার টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানেও আমি দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন সরাসরি। এর পরের ভিডিওটিতে আমি নিয়ে আসব আপনি নিজেই কিভাবে ডেথ সার্টিফিকেট অথবা বার্থ সার্টিফিকেট আবেদন করতে পারবেন, তার সম্পূর্ণ প্রক্রিয়া স্টেপ বাই স্টেপ। সেই ভিডিওটি দেখার জন্য ভিডিওটিতে একটি লাইক দিন, চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকুন সাবস্ক্রাইব করে। এত লম্বা ভিডিও পাশে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।